হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। অনেক দিন পর চলে এলাম আবার একটি পছন্দের রেসিপি নিয়ে। এটি আমার হাজব্যান্ডের পছন্দের রেসিপি। দেখো কী কী দেখাচ্ছি আমি। এগুলো মাছের মাথা, যেটা অলরেডি আমি ভেজে নিয়েছি। এখানে 4টে মাছের মাথা আছে, মানে 8 টুকরো মাথা আছে। এটা দিয়ে আমি বানাবো মুড়িঘণ্ট। কিন্তু যে মুড়িঘণ্টটা নর্মালি আমরা খেয়ে থাকি গোবিন্দভোগ চাল দিয়ে, সেটা নয়, এটা একটু অন্যরকম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এর জন্য আমার লাগবে ছোট ছোট টুকরো করে কাটা একটু আলু, অল্প একটু মটরশুঁটি দিয়েছি আমি, একটু টমেটো, আর এখানে লাগছে আমার মশলাগুলো, একটু কুচনো পেঁয়াজ, এটা না দিলেও চলবে, হলুদ, নুন, বাতাসা, আর এটা আছে চিড়ে, যেটা 1 মুঠ চিড়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এই মশলাটা, যেখানে আদা, পেঁয়াজ, লঙ্কা, ধনে, জিরে সব একসাথে পেস্ট করা আছে। এবার আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি। বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে, কারণ যেহেতু এটা মুড়িঘণ্ট তো একটু তেলটা বেশি লাগবে। দিয়ে আমি টুকরো করে কাটা আলুগুলো আর ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি মশলা অ্যাড করবো। এবার দেখতে থাকো কীভাবে করছি। দেখো, আলুটা বেশ খানিকটা রেড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছি, আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে, ধনে, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দেবো, কারণ জিরে ধনে আমার এর মধ্যে দেওয়াই আছে। দেখো, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো আর মটরশুঁটি কটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষুক, তারপর দেখো কী করছি। দেখো, মশলাটা হাফ কষানো হয়েছে, পুরোপুরি কিন্তু হয়নি। এই স্টেজেই আমি ভেজে রাখা মাথাগুলো এবার দিয়ে দেবো। এইবার সবগুলো একসাথে খুব ভালো করে কষবো। এটা আমাকে খুব স্লো আঁচে দিয়ে কষাতে হবে ভালো করে, নাহলে পুড়ে উঠবে। খুব আস্তে আস্তে দিয়ে এটা খুব ভালো করে কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ছে। দেখো, কষানো প্রায় হয়ে এসেছে। কষাতে কষাতেই কিন্তু মাথাগুলো আমার একটু ভেঙেও যাচ্ছে। এবার একটু একটু করে তেলটা ছাড়ছে। এই সময় আমি যে ধুয়ে রাখা চিড়েটা আছে, সেটা এর সাথে অ্যাড করব। ধুয়ে রাখা চিড়েটা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ আমার বাড়িতে বেশি ঝাল চলে না, তো তাই দুটো আমি বেটে দিয়েছি আর দুটো গোটাই দিলাম, কারণ এটা আমি খেতে পছন্দ করি। এটা এবার ভালো
করে একটু কষবো চিকেনের সাথে। নর্মালি গোবিন্দভোগ চালের যে মুড়ি ঘন্টটা হয় সেটা সাধারণত আমরা এমনি খেতেই পছন্দ করি, ভাতের সাথে অতটা যায় না, কিন্তু এটা একদম ভাত দিয়ে মেখে দারুণ লাগে। যারা মুড়ি ঘন্ট পছন্দ করো একবার ট্রাই করো, তাহলে বারবার খেতে চাইবে। এটা কিন্তু আমি আগে জানতাম না, আমার শ্বশুরমশাই থেকে এটা আমি শিখেছি। দেখো তেলটা কেমন ছাড়ছে। এবার আমি একদম ফুটন্ত গরম জল অল্প করে দিয়ে দেবো। খুব বেশি নয়, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর চিড়েটাও ভালো করে একদম মাখা মাখা হয়ে যাবে। দেখো আমার মুড়ি ঘন্ট কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এই একটুখানি মাখা মাখা ভাব রাখতে হবে, কারণ চিড়ে দেওয়া তো এটা একদম শুকিয়ে যাবে। এটুকু অবস্থা যদি আমি অফ করে না দিই তাহলে আর ভাতের সাথে মেখে খাওয়া যাবে না। এবার আমার লাস্ট কাজ হচ্ছে এর মধ্যে গরম মশলা দেওয়া। আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি নুন মিষ্টি সব এগুলো চেক করে নিয়েছি, সবই ঠিক আছে, আর কিছু অ্যাড করতে হয়নি আমাকে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো তো আমার মুড়ি ঘন্ট লাভার ফ্রেন্ডরা, তোমাদের কি দেখে খেতে ইচ্ছা করছে না করছে না? যদি ইচ্ছা করে অবশ্যই একবার ট্রাই করো, হতাশ হবে না, এটুকু বলতে পারি।